আজ আমরা ক্লাস 10-এর আয়নীয় বন্ধন গঠন কিভাবে হয় সেটাই শিখব। তাহলে আয়নীয় বন্ধন গঠনের জন্য আমাদের প্রথমে কি জানতে হবে? আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ কাদেরকে বলবো? যাদের মধ্যে আয়ন আছে, যেমন NaCl, এর মধ্যে কি থাকে? Na+ আর একটা হচ্ছে Cl-। এরপর এরা কিভাবে বন্ধন গঠন করছে আজ আমরা সেটাই দেখব। তাহলে প্রথমেই বন্ধন গঠনের জন্য দুটো জিনিস আমাদের জানতে হবে। একটা হচ্ছে অষ্টক সূত্র, আর একটা হচ্ছে দ্বৈত সূত্র। অষ্টক সূত্র কাকে বলে? অষ্টক সূত্র মানে হচ্ছে 8। অষ্টক মানে 8। প্রতিটি মৌল তার শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন চায়। কেন চায়? কারণ এ তার সব থেকে কাছে যে নিষ্ক্রিয় মৌল আছে তার মতো আচরণ করতে চায়। নিষ্ক্রিয় মৌলদের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 8টা। এই জন্য সকল মৌলগুলো ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে 8টা করে ইলেকট্রন চায়। লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হলে সেটাকে বলা হয় অষ্টপূর্তি, আর এটাকে বলা হয় অষ্টক সূত্র। কিছু কিছু মৌলের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয় না, তার জন্য তারা কি করে? দ্বৈত সূত্র প্রয়োগ করে। দ্বৈত সূত্র মানে কি? লাস্ট কক্ষপথে দুটো করে ইলেকট্রন। এবার দুটো করে ইলেকট্রন হলে কি হবে? সব থেকে কাছে মৌল হিলিয়াম। হিলিয়ামের লাস্ট কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, তার জন্য সেই সমস্ত মৌলগুলো শেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে দুটো করে ইলেকট্রন চায়। এইটাকে আমরা বলবো দ্বৈত সূত্র। এরপর আমরা উদাহরণ দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। প্রথমে আমরা দেখি NaCl এর। তাহলে Na মানে কি? 11, আর Cl হচ্ছে 17। এরপর এদের ইলেকট্রন বিন্যাস দেখাই। তাহলে সোডিয়াম মানে কত? 11 মানে কি? 281, আর 17 মানে হচ্ছে 287। এরপর দেখো শেষ কক্ষপথে এর আছে একটা ইলেকট্রন, এর আছে 7টা ইলেকট্রন। এই দুটো মিলেই NaCl বন্ধন গঠন করবে। তাহলে কিভাবে করবে দেখো। তাহলে প্রথমে কি আছে? সোডিয়াম, আর একটা আছে Cl, ক্লোরিন। সোডিয়ামে কি আছে? একটা ইলেকট্রন, ক্লোরিনে আছে 7টা। এরপর দেখো সোডিয়াম যদি এই ইলেকট্রন একটাটা ক্লোরিনকে দিয়ে দেয়, তাহলে কি এর মধ্যে 28 থাকবে, মানে এর অষ্টপূর্তি হয়ে যাচ্ছে। আর এই একটা ইলেকট্রন যদি গ্রহণ করে ক্লোরিন, তাহলে এর কটা হচ্ছে? 288, মানে এরও অষ্টপূর্তি হয়ে যাচ্ছে শেষ কক্ষপথে। এইভাবে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে দুজনে অষ্টপূর্তি করবে। তাহলে সোডিয়াম কি করবে? এই যে ইলেকট্রন ছিল এটা একে দিয়ে দেবে। তাহলে সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিয়েছিল, তাহলে কি হবে? Na, একটা ইলেকট্রন দিয়েছে তাই মাথায় কি লিখবো? +1। তাহলে এর যদি দুটো 28 ছিল, একটা দিয়ে দিল, তাহলে কতগুলো রইল? 28। ক্লোরিনে কটা আছে? 17টা। একটা দিয়েছে, আমার কটা হবে? 18টা। তাহলে ক্লোরিন টোটাল হচ্ছে 7টা ছিল নিজের, আর একটা ইলেকট্রন সোডিয়াম থেকে গ্রহণ করেছে, তাহলে এর হলো 8টা। তাহলে এর মাথায় কি লিখবো? যেহেতু একটা গ্রহণ করেছে তার জন্য মাথায় -1। তাহলে এর কত ছিল? 287। তাহলে একটা গ্রহণ করেছে মানে কত? 288। তাহলে নিচে লিখবো 288। তাহলে এই পরের লাইনে আমরা কি লিখবো? NaCl। এইভাবে NaCl বন্ধন গঠন করে। তাহলে এরপরে আমরা একটা উদাহরণ দেখি। এরপর আমরা CaO, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে ক্যালসিয়াম কত হয়? 20, 2882, আর অক্সিজেন হচ্ছে 8, 26। তাহলে ক্যালসিয়াম কত হচ্ছে? ক্যালসিয়াম যোগ অক্সিজেন। ক্যালসিয়ামের লাস্ট কক্ষপথে কটা আছে? দুটো ইলেকট্রন, 2882। অক্সিজেন আছে 6টা, 2, 4, 6। এরপর দেখো ক্যালসিয়ামে কি আছে? দুটো ইলেকট্রন বেশি আছে, অক্সিজেনে আছে দুটো ইলেকট্রন কম। তখন কি করবে ক্যালসিয়াম? এই যে দুটো ইলেকট্রন ছিল একে দিয়ে দিল, তারপরে কি হলো? এর 288 হলো, তখন এর শেষ কক্ষপথে অষ্টপূর্তি হয়ে গেল। এরপর এই দুটো ইলেকট্রন যদি অক্সিজেন গ্রহণ করে, তাহলে কত হচ্ছে? 28। তাহলে 26 ছিল, দুটো গ্রহণ করলো,
8 হলো, তাহলে এরও অষ্টপূর্তি হয়ে গেল, তাহলে দুজনেরই অষ্টপূর্তি হয়ে গেল। তখন এই যে দুটো ইলেকট্রন ছিল এগুলো কি করবে, অক্সিজেনকে দিয়ে দেবে। তাহলে পরের লাইন আমরা কি লিখবো, তাহলে ক্যালসিয়াম কি করেছে, দুটো ইলেকট্রন দিয়েছে, তাহলে ক্যালসিয়াম ইলেকট্রন দান করলে কি হয়, পজিটিভ, মাথায় 2 যেহেতু দুটো দিয়েছে। নিচে কি হবে, এই দুটো বাদ চলে যাবে, তাহলে 2 8 8। অক্সিজেন কি করেছে, গ্রহণ করেছে, কটা, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে মাথায় -2। এর কটা ছিল, নিজের কাছে 6টা ছিল, আর দুটো ক্যালসিয়ামের কাছ থেকে নিয়েছে, তবে 8টা হয়েছে। তাহলে নিচে কত হবে, 2 6 ছিল, তাহলে হবে 2 8। তাহলে পরের লাইনে আমরা লিখবো কি, CaO। তাহলে বুঝতে পারলে ক্যালসিয়াম অক্সাইড কিভাবে বন্ধন গঠন করে। এরপর দেখো আমরা MgCl2 নেব। তাহলে ম্যাগনেসিয়াম কত হয়, 12, আর ক্লোরিন তো দেখলাম এখনই 17। তাহলে Mg ইলেকট্রন বিন্যাস কত হবে, 2 8 2, ক্লোরিনে হবে 2 8 7। এরপর দেখো এখানে যে ক্লোরিন আছে, ক্লোরিন কটা আছে, দুটো আছে, কিন্তু ম্যাগনেসিয়াম কটা আছে, একটা আছে। তখন কি করব, যে মৌলগুলো দুবার থাকবে সেই মৌলগুলো আমরা সবসময় দুপাশে লিখবো। কিরকম, দুপাশে ক্লোরিন লিখলাম, মাঝখানে ম্যাগনেসিয়াম। এরপর তোমরা ইলেকট্রনগুলো লেখো, তাহলে এর দুটো ইলেকট্রন আছে, 2 8 2। ক্লোরিনে কটা আছে, 7টা, এই ক্লোরিনের 7টা আছে। এরপর দেখো ম্যাগনেসিয়ামে কি আছে, শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, ক্লোরিনে আছে 7টা। যেহেতু দুপাশে দুটো ক্লোরিন আছে, ম্যাগনেসিয়াম কি করবে, এই যে দুটো ইলেকট্রন আছে একটা ইলেকট্রন এঁকে দেবে, তাহলে ক্লোরিনে কি অষ্টপূর্তি হলো। আর একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দেবে, তাহলে কি এর অষ্টপূর্তি হলো। এর যেহেতু দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে কি থাকবে, দুটো আর 8টা, তাহলে এরও অষ্টপূর্তি হয়ে গেল। তাহলে এইভাবে কি করবে, MgCl2 বন্ধন গঠন করবে। তাহলে কিভাবে দিচ্ছে, এই যে একটা ইলেকট্রন ছিল এখানে দিল, এই ইলেকট্রনটা এখানে দিল, তবে কি হলো, এর অষ্টপূর্তি হলো, এই দুটো ক্লোরিনেরও অষ্টপূর্তি হলো। তাহলে পরের লাইন আমরা কি লিখবো, তাহলে দেখো Mg কটা দিয়েছে, দুটো ইলেকট্রন দিয়েছে, তাহলে দুটোর জন্য মাথায় 2 লিখলাম। এবার দেখো ক্লোরিন কটা আছে, এ একটা গ্রহণ করেছে, এ একটা গ্রহণ করেছে, মানে দুটো ক্লোরিন আছে, তার জন্য 2 লিখলাম। আগেরটা থেকে 1 করেছিল, তাই জন্য কিছু লিখছিলাম না। এখানে দুপাশে দুটো ক্লোরিন আছে, তার জন্য আমরা 2টা সামনে লিখলাম। এরপর কি করেছে, প্রত্যেকটা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করলে মাথায় মাইনাস। এবার ইলেকট্রনগুলো লেখো, Mg কাছ থেকে একটা করে নিয়েছিল, তাহলে ক্লোরিনেরও 8টা হয়ে গেল। নিচে কত লিখবো, 2 8 8। তাহলে এইভাবে MgCl2 আয়নীয় বন্ধন গঠন করলো।